অনুরাগী ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে কুন্তলা বলে যেভাবেই হোক আজকের বিয়েটা হবে, এর সমস্ত ব্যবস্থা আমি করে দেব। চারু তখন বলে আমি ওই সিসকে আর হারাতে পারবো না, তাই আমি তোমাদের দলেই আছি। এই বলেই কুন্তলার সাথে হাত মেলায়। অপরদিকে গায়ে হলুদের পালা আসে। দীপা তখন সূর্যকে হলুদ লাগিয়ে দিলে সূর্য মনে করতে থাকে যে এইভাবেও তার আগে হলুদ হয়েছে, এই ঘটনা তার এর আগেও ঘটেছে। এসব বলেই সূর্য নিজের হাতে হলুদ লাগিয়ে নেয় আর বলে যে এই সমস্ত কাজ পুনরাবৃত্তি হয়েছে, তাই না? এই বলেই দীপার গালে হলুদ লাগিয়ে দেয়। তখন সকলেই ক্ষিপ্ত হয়ে যায়। সেখানে চারু এসে রাগ দেখাতে থাকে দীপার পর আর বলে যে তুমি ইচ্ছে করে এমনটা করেছো, তাই না? আর কুন্তলার কথাগুলোই মনে করতে থাকে। কুন্তলা ঠিকই বলেছিল, দীপা থাকলে কোনোদিনও তার সাথে সূর্যের বিয়ে হবে না। অন্যদিকে সূর্যকে বর সাজিয়ে নিয়ে আসে সোনা। দীপাকে তখন অনুজা বলে দয়া করে এই বিয়েতে আর কোনো রকম ঝামেলা তুমি করো না, এই বিয়েটা সম্পূর্ণভাবে হতে দাও। ঠিক তখনই কুন্তলা দীপার ফোনে একটা ভিডিও পাঠায় যেখানে উর্মি লাবণ্যকে জোর করে নিয়ে কোথাও চলে যাচ্ছে। চারদিকে তখন উর্মিও লাবণ্যকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। কুন্তলা দীপাকে মেসেজ করে বলে যে লাবণ্যকে সে ধরে নিয়ে গেছে। তখন দীপা বলে এবার আমি কি করব, এই বাড়ির কেউ আমাকে বিশ্বাস করে না, লাবণ্যকে আমি কোথায় খুঁজে বেড়াবো। কুন্তলা তখন দীপাকে ফোন করে আর বলে যে বেশি সময় নষ্ট করে ফেলবেন না যেন, তাহলে কিন্তু লাবণ্যকে সারা জীবনের মতো হারাতে হবে। এই বলেই কুন্তলা ফোনটা কেটে দেয়। দীপা তখন বলে যে কোনোভাবেই হোক লাবণ্যকে আমি খুঁজে বের করব, ওর কোনো ক্ষতি হতে দেব না। দীপা লাবণ্যকে খুঁজতে খুঁজতে কুন্তলার দেওয়া সেই লোকেশনে এসে পৌঁছায় কিন্তু সেখানে কাউকে দেখে না। হঠাৎ করেই দীপার ওপরে জাল পড়ে যায় এবং দীপা আটকে যায়। তখনই কুন্তলা ও তার লোকজন সেখানে এসে বলে যে আপনি খুব বড্ড বোকা। এই বলেই কুন্তলার লোকজন তাকে ধরে একটা কফিনের ভিতর ঢুকিয়ে দেয়। অপরদিকে দেখানো যায় যে উর্মি লাবণ্যকে নিয়ে বাড়িতে আসে। লাবণ্য তখন বলে তুমি আমায় একটা জিনিস দেবে? উর্মি তখন মনে মনে বলে একবার শুধু একটু লাই দিয়েছি বলেই মাথায় চড়ে বসেছে। লাবণ্য তখন বলে যে তুমি শুধু আমায় একটু ভালোবাসবে, তুমি শুধু হ্যাঁ বলো তাহলেই হবে, আমার আর কিছুর প্রয়োজন নেই। উর্মি তখন না ইচ্ছা থাকা সত্ত্বেও হ্যাঁ বলে দেয়। দীপাকে কফিনের ভেতর আটকে দিয়েই কুন্তলা বলে যে আপনার গল্প এখানেই শেষ দীপা। কুন্তলা তখন দীপাকে রেখে সেখান থেকে চলে আসে। অপরদিকে রূপা চারদিকেই দীপাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। দীপ তখন বলে বড় মা তো এখানেই ছিল। রূপা যখন চারদিকেই খুঁজে তখন অনুজা এসে বলে যে তোর মা এখানে নেই, এতে ভালোই হয়েছে। ছদ্মবেশে রুডি এসে বলে দীপা নিজের চোখে এই বিয়েটা দেখতে পারবে না বলে এখান থেকে চলে গেছে। ঠিক সেই মুহূর্তে লাবণ্য রূপার কাছে এসে বলে ভালো দাদার মা আমাকে জামা কিনে দিয়েছিল। তখনই খটকা লাগে রূপার, ভাবতে থাকে যে হঠাৎ করেই কাকিয়া লাবণ্যকে কেন জামা কাপড় কিনে দেবে। তখনই দেখা যায় সোনা চারুকে ডাকতে আসলে পার্লারের মহিলারা বলে যে একটু পরেই তাকে নিয়ে আসছে। দীপ রূপাকে এসে জানায় যে বড় মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অপরদিকে দীপার অবস্থা খারাপ হতে থাকে। দীপা তখন বলে যে তুমি সবাইকে ভালো রেখো ঠাকুর,